আচ্ছা, আমরা কিছু ম্যানুয়াল ডিজাইন করব এরো নিয়ে। আমরা ইলাস্ট্রেটর ওপেন করব, তারপর এই যে আমাদের নতুন যে অ্যাকাউন্ট রয়েছে সেটার মধ্যে আমরা কাজ করেছিলাম এরো নিয়ে। তো এগুলো ভালোই অ্যাপ্রুভ হয়েছে, মানে যেগুলো করা হয়েছে সেগুলোই অ্যাপ্রুভ হচ্ছে। আমাদের ড্যাশবোর্ডে যাই, এখানে এই যে এই অ্যারো চিহ্ন বা ক্রস চিহ্ন, মানে পেন্সিল টুল দিয়ে যেগুলো করা হয়েছে, এই যে 4টা ম্যানুয়াল অরিজিনাল, এগুলো এআই দিয়ে না, নিজের হাতে করা ডিজাইন, এগুলো অ্যাপ্রুভ হয়েছে। তো এভাবে আমরা আরও ডিজাইন করার চেষ্টা করব, এই ম্যানুয়াল ডিজাইনগুলো করার চেষ্টা করব। তো প্রথমত ইলাস্ট্রেটর ওপেন করব, তারপর ইগনোর দেব। এখানে 4000 বাই 4000 নিয়ে নিতে হবে। আমরা এগুলো ক্রস দিয়ে নতুন একটা পাইয়ে নেব। এখানে 4000 বাই 4000 নেব। তারপরে যে এখানে রয়েছে পেন্সিল টুল দিয়ে আমরা এটা ফিল ক্রস দিয়ে দেব, স্টক থাকবে। আর এখানে পেন্সিল টুল নেব, ওকে। তারপর আমরা পেন্সিল টুল আবার নেব, নিয়ে এই যে একটা এরো তৈরি করার চেষ্টা করব। ওকে, এখানে স্টক একটু বাড়াবো, স্টক কালারটা রেড হবে। একটু বাড়বে। ওকে, এখন আমরা এখান থেকে মিডিল থেকে নেওয়ার চেষ্টা করবো পেন্সিল টুল দিয়ে। এই যে মোটামুটি হয়েছে। এখন আমরা এই দুটোকে গ্রুপ করব, কন্ট্রোল-G দিয়ে গ্রুপ, তারপর শিফট ধরবো। তারপর আমরা স্টক আরো বাড়াবো, প্রায় 60 দিয়ে দেবো স্টক। 100 দিয়ে দিলে ভালো। 110, 110 দিলাম। তারপর আমরা এখান থেকে এই যে ইউনিফর্ম, মানে এটা কোন সাইজের হবে, এই যে সাইজ, কিছু শেপের সাইজ নিয়ে নেব। এভাবে নিতে পারি বা এভাবে নিতে পারি, বা এটা নিতে পারি। এটা ভালো, এটা নেওয়া যায়। আমরা এটা নেব। আর এখানে একটু কাজ করতে হবে আমাদের, এখানে জুম করে এটা আনগ্রুপ করতে হবে একটু। তারপর একটু ভিতরে ঢুকবে, মিডিলে আছে কিনা সেটা দেখতে হবে। তারপর আমরা গ্রুপ করব। তারপর আমরা এখানে অবজেক্ট দিয়ে এখানে এক্সপান্ড দিয়ে দেব। এক্সপান্ড হয়ে গেছে, এটা শেপে পরিণত হয়েছে। এখন আমরা এটা সিলেক্ট করে এখানে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা শিফট ধরে একই শেপে কনভার্ট করব, একই শেপে কনভার্ট, ডান। তারপর আমরা স্মুথ টুলে কাজ করব, এই যে স্মুথ টুল, এখানে স্মুথ টুল দিয়ে আমরা এই কাজ করব। আঁকা বাঁকা যে যেটা রয়েছে সেটা স্মুথলি হয়ে যাবে। একটু জুম আউট করে স্মুথ করব।
ডান। এখন আমাদের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নিব না, তাহলে আমাদের ট্রান্সক্রিপ্ট ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটা থাকবে। এটা একটু মিডল আসবে, সেজন্য আমরা এটা আনগ্রুপ করে দেখি। হ্যাঁ, এটা তো কনভার্ট হয়ে গেছে শেপে, এটা আর আনগ্রুপ হবে না। ওকে, ডান। এটা একই শেপে পরিণত হয়েছে। ওকে, ডান। আমরা এটাই নিব, এটা সেভ দিব ইপিএসে। সেভ, এখানে ইপিএস, তারপরে অ্যারো সিম্বল নামে একটা রয়েছে আমাদের। আমরা এখানে অ্যারো সিম্বল এগুলো আপলোড দেওয়া হয়ে গেছে আমাদের। আমরা নিউ নিব, এখানে নতুন নিউ 1 দিয়ে দেব। এখানে ইপিএস, তারপর এখানে 10 দিয়ে দেব, তারপর এক্সপার্ট জেপিজি নিউ 1। এখানে হার্ডবোর্ড নিব আমরা জেপিজি, তারপর ইউজ হার্ডবোর্ড এটা নেব, তারপরে আরজিবি নেব। ওকে, ডান। এখন আমরা নতুন আর একটা ফাইল নেব, তারপর আমরা ক্রস নিয়ে কাজ করব। দেখা যাক, পেন্সিল টুল দিয়ে আমরা এখানে ক্রস চিহ্ন নিয়ে কাজ করব। ডিফারেন্ট আঁকার চেষ্টা করব, ডিফারেন্ট টাইপের আঁকার চেষ্টা করব। এই যে, তারপর এখন আমরা এই শেপটা ভুল হয়েছে, এটা বাদ দিতে হবে, দিয়ে আবার স্মুথলি করার চেষ্টা করতে হবে। হয়নি, আবার চেষ্টা করতে হবে। এই যে, মোটামুটি এটা মিডিলে আনতে হবে। একটু এই হবে, এটা আর একটু ওকে। আমরা এটা গ্রুপ করব, কন্ট্রোল জি, তারপর আমরা স্টক 110 দিয়ে দেব, 110। এখানে রেড দিয়ে দেব, তারপর আমরা এখানে এটা শেপে পরিণত করব না, এইভাবে দিতে পারি। খুব সুন্দর একটি ডিজাইন। এখন আমরা এটা শেপ বিল্ডার টুল দিয়ে শিফট ধরে আগে এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড করব, তারপর এই যে এক্সপান্ড করে নিলাম। এখন আমরা শেপ বিল্ডার টুল দিয়ে একই শেপে পরিণত করব। একই শেপে পরিণত করব, ডান। আমাদের আরেকটি ডিজাইন হয়ে গেল। এটা আমরা একটু রোটেট করব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে, এই যে, একটু বড় হবে, এটা শিফট ধরবো, একটু বড় করবো। এখানে আমরা হার্ডবোর্ডে সিলেক্ট করে মিডিলে নিয়ে নেব। ওকে, ডান। এবার আমরা এটা ইপিএসে সেভ করে দেবো। ইপিএস এখানে হার্ডবোর্ড নেওয়া যাবে না। ওকে, ডান। ইপিএস 10, তারপর আমরা আবার এক্সপার্ট দিব, এক্সপার্ট এস, এখানে জেপিজি দিয়ে দেবো, আরজিবি। ঠিক একইভাবে আমরা 4000 বাই 4000 আরেকটা শেপ নেব।
এখানে আমরা এই যে ইউটিউবে ব্যবহার করা হয় অনেক সময় সার্কেল টাইপের কোনো কিছু পেন্সিলে আঁকা, এটা সার্কেল টাইপের কোনো কিছু আঁকবো। এটা হয়নি, এটা আর একটু স্মুথ হবে। এইরকম কোনো কিছু বানাবো। এখানে দিয়ে দেবো আমরা 110, এটা এখানে এরকম করলে হয়। না হয় এটা এটাই থাক। এটা আমরা একটু স্মুথ করতে হবে, এই যে এখানে একটু সমস্যা আছে। ওকে ডান, আমরা এক্সপান্ড করে নেব আগে। এটা তো একই শেপে আছে, এটা শেপ করা লাগবে না, এটা একটু স্মুথ করব, জুম আউট করে স্মুথ করব। এই যে এখানে সমস্যা, এখানে সমস্যা, এখানে সমস্যা, এটা আরো স্মুথ করতে হবে। যে অনেক স্মুথ হয়েছে, অনেক আমরা স্মুথ করবো, এটা একটু স্মুথ করার চেষ্টা করবো। এটা যত স্মুথ হবে তত সুন্দর হবে, পারফেক্ট হবে, তত অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকবে। স্মুথ, এই যে স্মুথ, পারফেক্ট স্মুথ হচ্ছে এটা।
ওকে, ডান। এখানে একটু সমস্যা, আমরা এটা একটু স্মুথ করব। এই যে, নাইস, স্মুথ। এটা রাখবো আমরা, আর এখানে সেভ দিয়ে দেবো। এটা মিডিল আনবো, প্রথমত মিডিল আনবো, তারপর সেভ, ইপিএস, 10, export as। আমরা আরেকটা ক্রস চিহ্ন নেব পেন্সিল টুল দিয়ে। এরকম কোনো কিছু নেওয়ার চেষ্টা করলাম, একবারেই হয়ে যায়, অনেক সময় আরেক সময় 10 বার দিলেই সুন্দর হয় না। আচ্ছা, যাই হোক, আমরা একটা গ্রুপ দিয়ে দেব। তারপর এখানে 110, এন্টার, আর এখানে রেড দিয়ে দেবো কালার। ওকে, গ্রুপ হবে। তারপর এখানে আমরা এটা নিতে পারি, না হয় এটা, না হয় এটা নেওয়া যায়, কোনটায় পারফেক্ট হয় সেটা নিতে হবে, এটা নিই আমরা। এখানে প্রথমটাই সুন্দর, এটা। আচ্ছা, আমরা এটা সিলেক্ট করব, করে এটা নেওয়ার চেষ্টা করি, এটাই সুন্দর, পারফেক্ট। ওকে, আমরা একটু বড় করবো এটা, তারপর এটা মিডিলে নেব, ডান। এখন আমরা একটু এক্সপান্ড করবো, এটা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপর শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটা একই শেপে কনভার্ট করবো শিফট ধরে। তারপর একটু স্মুথ করা লাগবে, একটু স্মুথ করতে হবে, এই যে এই জায়গাতে একটু স্মুথ করবো আমরা। ওকে, ডান। আর যেগুলা রয়েছে এগুলা পারফেক্ট। ওকে, সেভ দিয়ে দেবো। তারপর ইপিএস ফাইল, খুব তাড়াতাড়ি ডিজাইনগুলো করা যায় এবং এগুলো অ্যাপ্রুভও হয় ভালো, সেজন্য এগুলো নিয়ে কাজ করলে ভালো, ডাউনলোড অনেক হয়। আচ্ছা, তারপর আমরা আরেকটা এটা এক্সপার্ট দিয়ে দেবো, না এক্সপার্ট এস। ওকে, আমরা একটু অ্যারো চিহ্ন নিয়ে কাজ করবো, কারণ অ্যারো চিহ্ন নিয়ে উপর থেকে নিচে আসবে এরকম, পেন্সিল টুল, এই যে এরকম।
এটা হবে আর এদিকে এটা হয়নি, আরো স্মুথলি তৈরি করতে হবে। এদিকে বেশি হলে হবে না, একটু কম হতে হবে। ওকে, ডান। এখানে আমরা একটু গ্রুপ করব, এটা একটু কাছে আনবো। এই যে এখন আমরা একটু গ্রুপ করবো, এটা গ্রুপ করে এখানে 110 দিয়ে দেব। এখানে দেবো রেড কালার। এগুলো বারবার রেড কালার কেন দিচ্ছি, কারণ হচ্ছে এগুলো সবসময় রেডই হয়, রেড হয় এগুলো। কন্ট্রোল জি গ্রুপ, তারপর আমরা একটু এক্সপান্ড করে নেব, অবজেক্ট এক্সপান্ড। সেই বিল্ডার টুল দিয়ে একটু শেপে বানাই দিই। ওকে, ডান। এখানে একটি ভুল হয়েছে, একটু ওদিকে চলে আসছে, সেজন্য একটু মাঝখানে নেব। আমরা কন্ট্রোল জেড মারবো, তারপর এটা আনগ্রুপ করব, তারপর এটা একটু এখানে আনবো, এদিকে আনার চেষ্টা করব। এই এখন ঠিক আছে। এখন আমরা একটা গ্রুপ করব, তারপর সেই বিল্ডার টুল দিয়ে শিফট ধরে, ঠিক আছে, ডান। এভাবে কাস্টমাইজ করতে হবে। আর একটা কাজ হচ্ছে আমাদের এখানে গিয়ে এই যে কর্নারটা দেওয়া, তাহলে আমরা কি করতে হবে, আগে কন্ট্রোল জেড মারতে হবে। আরে বেসিক এই ব্রাশটা নেওয়া যায়, ব্রাশ নিয়ে কাজ করবো না। ওকে, আমাদের এক্সপান্ড করার পরেই আমাদের কি করতে হবে, এটা এটা নেওয়া যায়, কন্ট্রোল জি দিব এটা, তারপর আমরা এটা থেকে এটা নেওয়া যায়। এটা কাজ করছে না কেন, এটা এক্সপান্ডের আগে করতে হবে। ওকে, কন্ট্রোল জেড দিই আমরা আগে। এটা একমাত্র স্টকেই হবে, স্টকে এটা আমরা দিই স্টক। দশ দিয়ে দিকে আমরা 12 দিয়ে দিকে, এটা অন্য টাইপের করে দেখা যাক। এটা আমরা বাতিল দিয়ে দেব।
110 না নিয়ে আমরা 60 নেব। 80 নিন, 70 নিলে ভালো হবে। তো শেপ বিল্ডার টুল দিয়ে ওকে, একটু আমাদের স্টক বাড়বে সেখানে। 1 2, ওকে ডান। এভাবে নিতে পারি। আর এটা এভাবেই থাক, এভাবেই আমরা আপলোড দেবো। এটা এখানে আমরা একটু স্মুথ করতে পারি। স্মুথ করলে, যেহেতু এক্সপান্ড না, এক্সপান্ড করতে হবে আগে। অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপর স্মুথ। ওকে ডান। স্মুথ, এটা রাউন্ড হবে, স্মুথ করলে একটু রাউন্ড হবে। এই যে, আর স্মুথ দিলে আমরা একটু রাউন্ড হবে। ওকে ডান। এখানে ওকে ডান, আমরা একটু শিফট ধরবো। শিফট ধরে এখানে একই শেপে পরিণত করবো। এই যে এটা ঠিক আছে, এখন পারফেক্ট। ডান। সেভ। এখানে ইপিএস ফাইল দিয়ে দেবো, ইপিএস ফাইল 5। ওকে ডান। ইপিএস 10। ওকে, এক্সপার্ট ডান। এক্সপার্টেস, মানে RGB দেবো। ডান। ওকে, আমরা এখন আরেকটা ডিজাইন করার চেষ্টা করব। সেটা হচ্ছে পেন্সিলটা নেব, তারপর রাইট চিহ্ন নেওয়ার চেষ্টা করবো। রাইট, Ctrl Z। ওকে ডান। কালারটা হবে এরকম। আমরা 110 দিয়ে দেব। 110। মানে 20 দিয়ে 120 বা 30। ওকে, তারপর আমরা এটা এখানে ইউনিফর্ম নেব। এই ইউনিফর্মে দেবো। এটা না হয় এখানে এই ফর্মে রয়েছে, এটা দিতে পারি। এটাও দেওয়া যায়। এটা না, এটা না দিয়ে আমরা এটা দিতে পারি। এটা সুন্দর না, এটা না দিয়ে আমরা এটা দিতে পারি। ওকে ডান। একটু অপরে নেব আমরা, শিফট ডান।
ওকে, একটা নিতে পারি আমরা কালার, আর একটা নিব এদিকে। এই কালার নেওয়া যায়। আর একটা নিব, এটা একটু ছোট নেব, এরকম। এটার কালারটা হবে এই কালার। এটা নেওয়া যায়, এটা নিই। ওকে, ডান। একদম এটা একটু মাঝখানে যাবে, একটু মাঝখানে যাবে। ওকে ওকে, ডান। এখন আমরা কন্ট্রোল জি দিব, এটা এখানেই রাখবো এভাবেই। ইপিএস 6, ইপিএস 10 দিয়ে দেবো। এক্সপার্ট এস, একশো 10। এটা আমরা কেটে দিব, এই যে এখানে কেটে দেবো। সেজন্য আমরা এখানে এটা নিয়ে এখানে কাজ, একটা টুল রয়েছে এখানে, এখানে সেন্সর টুলস, এটা দিয়ে কেটে যাবে এখানে, এখানে। ওকে, ডান। আউট। কাজ করা যায়, এখানে আমরা একটা শেপ নিতে পারি, এরকম একটা শেপ নেব, এরকম। ওকে,
ওকে ডান। এখন আমরা একটু স্মুথ করতে পারি এটা। স্মুথ টুল দিয়ে একটু স্মুথ করো। স্মুথ। ওকে ডান। এই যে খুব পারফেক্ট একটা ডিজাইন এটা। এখানে একটু সমস্যা, এখানে একটু আমরা স্মুথ করব। স্মুথ নাও, স্মুথ। ওকে ডান। এই যে পারফেক্ট। এখানে একটু আমরা পারফেক্ট করবো এটা স্মুথলি দিয়ে। ওকে ওকে আমরা একটু স্মুথ ওকে ডান। এটা যত স্মুথ হবে তত সুন্দর হবে। ওকে একটু স্মুথ করবো আমরা। ওকে ডান। এই যে স্মুথ। ওকে আমরা এটা নিয়ে নিব, একটু গ্রুপ করে দিবে এটা। শিফট ধরে এটা উপরে, তারপর এটা মাঝখানে আসবে। ওকে এখানে ইপিএস ফাইল দিয়ে দেব। ওকে ইপিএস 10 ডান। এক্সপোর্ট এস জি। আমাদের টোটাল 7টা ডিজাইন, তো আমরা এটা প্রথমত 7টা স্টকে দেব। এখানে আপলোড অ্যাসেস্ট, তারপর এখানে নিউ যেটা নিয়েছিলাম এই যেটা, এখানে আমরা ক্লিক করব স্মল আইকন, তাহলে আমাদের এই যে থাকবে। আর এই নামগুলা আমাদের একই নামে করতে হবে, একই নামে, তাহলে মেটাডাটা একই কালেক্ট হবে। রিনেম দিয়ে দেবে, একসাথে রিনেম দিয়ে দেবে। রিনেম এক, স্মল দিব, এটা স্মল।
রিনেম, তারপর এখানে 1 দিয়ে দিব। এটা আমাদের রিনেম থাকবে, রিনেম 2 দিয়ে দেব, 1 কন্ট্রোল জেড দিতে হবে। এটা 2 থাকবে, এটা 1 1 1 সব 1 হয়ে গেছে। এটা হচ্ছে 6 4 2 3 5 2 3, কারণ রিনেমটা হবে 1 কাটা যাবে, মানে 2। ওয়ান টু, আর এটা হলো 3। ফোর, rename 5, rename 6 হবে। ওকে, ডান। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ডিজাইন। এগুলো ইমেজ দেবো না, আমরা ইপিএস ফাইলগুলো দেবো। সেজন্য আমাদের ইপিএস, এই যে 7টা ইপিএস একসাথে সিলেক্ট করবো। আপলোড ইমেজ ইজ টু লার্জ the pixel, এখানে ইপিএস ফাইল, এখানে আমাদের মেটাডাটা যাব স্কেলাইটেবিলিটিতে, তারপর এখানে আমরা এই ইমেজগুলো দিয়ে দেব। এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা লাল থাকবে, আর এখানে ইপিএসটা লাল থাকবে। প্রসেস অল দিয়ে দেব। এখন আমরা এখানে আপলোড অল সিএসবি ইপিএস, এগুলো আপলোড দিয়ে আমরা এখানে নিউ এ দিব। এই যে ওকে। আচ্ছা, এটা আমরা আবার দিব, কারণ একটা ফাইল রয়ে গেছিল, সেজন্য আবার দিতে হবে। এখানে অল দিব, তারপর এখানে ওকে। এই যে আমাদের 7টা ফাইল চলে আসছে। এখন আমরা এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট অল পেজ, সিলেক্ট পেজ, তারপর এখানে দিয়ে দেব আমরা অ্যাবস্ট্রাক্ট, আর এটা দিয়ে দেব, আর একটা দিয়ে দেব আমরা সিম্বল বা সাইন, এগুলো দিলে সিম্বল সাইন। তারপর আমরা এখানে সিএসবি ফাইল, আপলোড সিএসবি অ্যাডোবি স্টক, এই যে এটা ওকে।
এখানে সেভ দিয়ে দেব। সাকসেসফুল অল। আমার কিওয়ার্ডের সমস্যা আছে। আচ্ছা, আমরা এটা কিওয়ার্ড দেখবো। আমরা স্টক মার্কেটে চলে যাই, অ্যাডোবি স্টক মার্কেটে এখানে ক্লিক করব, তারপর স্টক মার্কেট আমাদের নতুন অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করবো। এগুলো সব যেহেতু এগুলো অরিজিনাল, সেহেতু এগুলো রেশিও ভালো থাকবে। এখানে 6টা, এখানে একটা এআই ফাইল দেওয়া, এক হবে এখানে 2 2 2 3 4 5, এক এই ফাইল হয়ে গেছে এটা। আমরা প্রথমটা আমরা কি করব, এই যে এটা ইপিএস ফাইল দিয়ে দেবো, সেভ এস এক। ইপিএস ফাইল আছেই এখানে। ওকে, আমরা কোনগুলো আপলোড দিলাম এখানে, এগুলো আমরা বলে দিয়ে দিছি। এগুলো বলে দিয়ে দিয়েছি সব। এগুলো আমরা আমাদের আপলোড হয়ে গেছে এর আগে, এগুলো নেওয়া যাবে না। এই যে এই ভুলটা করলেই আমাদের রেশিওটা কমে যায়, আপলোড রেশিওটা কমে যায়। এই ভুলটা করা যাবে না, সেই জন্য কুইকলি ডিলিট দিতে হবে এগুলো, কুইকলি। এগুলো ডিলিট না দিলেই ভালো, কিন্তু এগুলো তো আমরা আপলোড হয়ে গেছে, সেজন্য ডিলিট দিতে হবে। আচ্ছা, আমরা সময় নষ্ট না করে আমাদের অরিজিনাল ফাইলগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। এই যে শার্টার স্টকে যাব, তারপর আমরা এখানে কি অ্যারো সিম, তারপর এখানে নিউ অ্যারো, এই যে আমাদের এই শার্টটা। আর এদিকে আমরা একটা কাজ করব, এই অ্যারোগুলা ডিসিলেক্ট পেজ করব, তারপর একটা একটা করে দেখবো কোথায় সমস্যা। এখানে এই যে এখানে কিওয়ার্ড অ্যাড হয়নি, কিওয়ার্ড অ্যাড হয়নি, সেজন্য কিওয়ার্ডগুলো অ্যাড করতে হবে। এখানে অল দিয়ে দিচ্ছি, অ্যাড অল, তারপর সেভ দিয়ে দেবো। ওকে, ডান, এটা সাবমিট হয়ে গেছে। ঠিক একইভাবে এটা কিওয়ার্ডের সমস্যা, এখানে অল দিয়ে দেবো, সেভ অ্যাকসেপ্ট। এখানে যেগুলো সাজেস্ট করবে এগুলো দিয়ে দেবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আইকন, এটা না, স্ট্রোক আইকন, সিম্বল আইকন, সিঙ্গেল আইকন, রেড দিতে হবে এখানে, রেড।
ক্যাপস লক রেড, ওকে অল দিয়ে দিই, তারপর সেভ দিয়ে দেব। আচ্ছা এই ছাড়টা আমরা আবার ইউএসবি ফাইলে আপলোড দিয়ে দেখি। এই যে হয়ে গেছে, প্রথমবারে নাও হতে পারে, আমরা আরেকবার দেব। না এখানে সমস্যা আছে, এখানে আমরা সাবমিট, এটা একটু সমস্যা, একটু কিওয়ার্ড বেশি নিয়ে নিয়েছে সেজন্য এটা, এগুলো একটু কাটতে হবে, 50-এ নিয়ে আসতে হবে, 50। ওকে ডান। সাবমিট। ওকে আমরা রেজিস্টার এই দুইটা আমরা ডিলিট দিয়ে দেবো, এই দুইটা। সেভ, তারপর আপলোড ইএস সিএসপি, ওকে এখানে রিফ্রেশ টু ভিউ চেঞ্জ, এখানে দিই, এই যে হয়ে গেছে। একটা 1 2 3 4 5 6 7, এই 7টা। মানে কিওয়ার্ডে একটু সমস্যা আছে, কিওয়ার্ড রিমেনিং কিওয়ার্ড সিম্বল দিয়ে দেবো, একটা ক্রস দিয়ে দেবো, ওকে এখানে কিওয়ার্ডের সমস্যা, এটা বাদ দিতে হবে, ওকে এটা কিওয়ার্ডের সমস্যা না, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক, ওকে ডান। রিভিউতে আমাদের ডিজাইন, ওকে এভাবে আমাদের ম্যানুয়াল ডিজাইনগুলো করতে হবে। আজকের মতো এখানে আমাদের ভিডিও স্টপ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।